সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো মুরগিগুলো এখন সব বিক্রয় করে দিলাম। আর 25 পিস মতন মুরগি আছে। 25 কি, হ্যাঁ 26 পিস মুরগি আছে অ্যাভারেজে। তো এই 26 পিসও একটু পরে নিয়ে যাবে ভ্যানে করে। তো একটা ঝামেলায় পড়ে গেছি, কারণ মুরগি নেওয়ার কথা হচ্ছে ঈশার পরে, মানে ঈশার আগে, মাগরিবের পরে। আমি সেই হিসাবে খাবার টাবার দিয়েছি মুরগিকে A to Z। এখন খাবার দেওয়ার পরে অনেক খাবার বেঁচে গেছে, প্রায় 20 কেজি মতন খাবার বেঁচে গেছে। আর এই খাবারটা কী করবো আমি ভেবে পাচ্ছি না। আপনাদেরকে একটু দেখাই। একটা ইনটেক বস্তা ভাঙছিলাম, মানে লাস্ট আমি 8 বস্তা খাবার আনি, 2টা আস্ত রয়েছে। আর এটার থেকে এই যে এইটুক খাবার লাগানো হয়েছিল। এই যে আরও খাবার রয়েছে ওই সাইডে পাত্রের ভিতরে। তো এই কটা পাত্র আমি খালি করেছি। খাবারের ভিতরে কোনো ময়লা টয়লা কিছু নাই, কিন্তু এই খাবারটা কি এর সাথে মিক্স দেওয়া যাবে? ডিলারে কি ব্যাক নেবে এটা আমার জানা নাই, কারণ কখনো এইভাবে মানে এত খাবার অপচয় হয়নি। যেই টাইমে মুরগি নেবে বলে সেই টাইমে আসে, কিন্তু আজকে বললো সন্ধ্যার পরে আসবে, কিন্তু 3টার সময় মুরগি নিতে চলে আসে, এই জন্য খাবারগুলো নষ্ট হলো। তো এখন 1 কেজি খাবারের দাম 66 টাকা, প্রায় 60 টাকা ওভার পড়ে। তো আপনারা একটু জানাবেন যে এই খাবারের সাথে এটা ব্যাগ দেওয়া মানে মেশানো যাবে কি না, তাহলে আমি সেভাবে মেশাই দেবো। আর যদি মেশানো না যায় তাহলে এই কটাই ব্যাগ দেবো, ওই কটা বাসায় রেখে দেবো, হয়তো দেশি মুরগি টুরগি খাওয়াই দিলাম। সব থেকে বড় বিষয় হচ্ছে, আগের দিন আমি 100 মুরগি বিক্রয় করছিলাম, আপনারা হয়তো জানেন। 100 মুরগি বিক্রয়ের পরে আজকে বিক্রয় করলাম 260 পিস, আর লোকালে কিছু 30-20-30 পিস মুরগি বিক্রয় করেছি। আগের দিন 120, আর আজকে 170-80টা মতন, 270-80টা মতন বিক্রয় করেছি। মোট মুরগি ছিল আমার 240 পিস। তো A to Z হিসাব দেবো আপনাদেরকে কালকের ভিডিওয়। মুরগি কত করে বেচলাম, কত টাকা লাভ হলো, কত টাকা কারেন্ট বিল, কত টাকা খাদ্যর বিল, কত টাকা করে বাচ্চা কিনছিলাম, A to Z কালকের ভিডিওয় আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর আজকে মুরগি বিক্রয় করেছি 138 টাকা করে। খুবই দুঃখের বিষয়, কারণ আগের দিন 146 টাকা করে বিক্রয় করছিলাম। আমার সেই দিন মুরগিগুলো বিক্রয় করে দেওয়াই ভালো ছিল। আমি ভাবলাম আরও দাম বাড়বে, সেজন্য রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে এখন 8 টাকা লস। মানে 8 টাকা, মানে আমার প্রায় 1000 কেজির ওপরে এখন মুরগি হলো। তো 1000 কেজিতে 8000 টাকা লস, একদম বাংলা কথায় 4 দিনে 8000 টাকা লস খেলাম। মানে এই টাকাটা তো লাভ হতো, এখন ধরতে গেলে লসের খাতায় আছে, বা লস না হলেও আমার মনে হয় না এ চ্যানেলে লাভ হবে। যাই হোক, কালকে A to Z হিসাব দেবো আপনাদের, কত টাকা লাভ হলো, কত টাকা খরচ হলো। A to Z আপনাদের মানে এখনও হিসাবটা করা হয়নি, মাত্র যেহেতু মুরগি বেচলাম, মানে যোগটা আনা হয়নি, শুধু ওই কত ওজনটা লিখে থুয়েছি। বাকিটা একটু সন্ধ্যায় গিয়ে সব ঠিকঠাক করে আপনাদেরকে ওজনটা অ্যাকুরেট জানাই দেবে, এবং কত টাকায় বেচলাম, কত টাকা লাভ হলো। আর সব থেকে বড় হচ্ছে, আমার কারেন্ট বিল নিয়ে সবাই প্রশ্ন করে। তো কারেন্ট বিল কাগজটা হাতে পেয়েছি, এবং ইউনিট আমি আবার মিলালাম। তো অ্যাভারেজে কত টাকা বিল আসলো, মানে A to Z কারেন্ট বিল কত আসলো, কি না কি, সব বৃত্তান্ত আপনাদের কালকের ভিডিও ইনশাল্লাহ জানাই দেবো। আর সব থেকে বড়ো কথা হচ্ছে, আপনারা যারা যারা রেডি মুরগি এখন রয়েছে বিক্রয় করে দেন, কারণ দাম ওঠার আর সম্ভাবনা নাই। আর এখন বাচ্চার দাম খুবই কম, 20 থেকে 25-26 টাকার ভিতরে, এ গ্রেড বি গ্রেড মিলায়ে। বি গ্রেড মনে হয় 20 টাকা 22 টাকা, আর এ গ্রেড মনে হয় 24 থেকে 26-এর ভিতরে। তো আপনারা এখন মুরগি তুলতে পারেন, কারণ বাজার রেট এছাড়া আর কমবে না, এবার বাড়বে তা কমবে না। রেডি মুরগি দ্রুত ছেড়ে দিয়ে মুরগিগুলো তুলে ফেলুন, কারণ সামনে নির্বাচন, অনেক খাওয়া দাওয়া করবে, অনেক রান্না বাড়া, খিচুড়ির নির্বাচন মানেই তো খিচুড়ি, আপনারা জানেন। তো মুরগির একটা রেট বেড়ে যায় সেই সময়। তো অবশ্যই আপনারা এই বিষয়টা মাথায় রেখে আপনারা মুরগিটা তুলে ফেলুন খুব দ্রুত, যাতে আপনারা নির্বাচনটা ধরতে পারেন, নির্বাচনের 10 দিন আগে মুরগিটা যাতে বেচতে পারেন, সেই প্রস্তুতি নিয়ে ধরুন। আর খুব শীত, খুব সাবধানে বোর্ডিং করবেন, কারণ বোর্ডিং খারাপ হলে কিন্তু মুরগিতে কোনো রকম লাভ হওয়ার সম্ভাবনা নেই। তো অবশ্যই বোর্ডিংটা ভালো করবেন, আর দেখে শুনে মুরগিটা পালন করবেন, যাতে বোর্ডিংয়ে কোনো সমস্যা না হয়। আর বিশেষ করে বোর্ডিংয়ে অবশ্যই অ্যান্ড্রোসিন এবং র্যানামক্স, এই 2টা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেনই। অনেকে শুধু র্যানামক্স ব্যবহার করে বা অ্যান্ড্রোসিন ব্যবহার করে, আপনারা 2টাই ব্যবহার করবেন, কারণ রিস্ক নিয়ে তো লাভ নাই। আর আমি কাজী কোম্পানির ফিড খাওয়াই, কাজী কোম্পানির বাচ্চা নিয়েছি, মাসাল্লাহ এখন কাজী কোম্পানির বাচ্চা এবং ফিডে ভালো একটা রেজাল্ট দিচ্ছে। আর সব থেকে ভালো হয় নারিশ ফিড খাওয়ালে, কিন্তু নারিশ ফিডটা আমাদের এলাকা থেকে একটু দূরে, মানে আনতে একটু অসুবিধা হয়, এই জন্য আমি এই কাজীরটাই খাওয়াই। আর বর্তমানে কাজী ফিডের দাম নিচ্ছে হচ্ছে আপনার 3220 টাকা, আমি বাকিতে নিই। তো আর নগদে নিলে কাজী ফিড কত করে নেয় অবশ্যই একটু কমেন্টে জানাবেন। ধন্যবাদ।